বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। আজকে দিল্লিতে তৃতীয় দিন। আমাদের একটা গাড়ি বুক করে দিয়েছে অভিষেক ভাই। অভিষেক ভাই হচ্ছে আমাদের সবই ঠিক করে, হোটেল, প্লেনের কনফার্ম করে দিয়েছে, ফ্লাইটের টিকিট, হোটেল, তারপরে গাড়ি, এই যে গাড়িটা করে আমরা আজকে যাচ্ছি সেই গাড়িটাও ওই বুক করে দিয়েছে। তা এখন আমরা বেরিয়ে পড়েছি। আজকে গাড়ি থেকে তোমাদেরকে গুড মর্নিং করলাম। এখন 11টা বেজে গেছে, 5 বলে না বাবা, 11:30, 11:30 বাজে। তা অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আমি সারা রাত ধরে একটু এডিটিং করছিলাম। আজকে পুরো মেঘলা ওয়েদার দেখো। বাবা মা, বাবা তো তুমি তো জগৎ হয়ে গেছো গো। মাঝখানে বসে পড়েছি। এই বাবা দিবেন্দু, বাবা মা, আমরা মা কাঁদছে না, কাঁদছি না, আমার টুপিটা কি সুন্দর না? যাই হোক, চলো তোমাদের প্রথমে কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো। চলো, সকাল 6টা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেচার্স ভিউ উইথ সোনালি। আমার এই চ্যানেলে পরপর ভিডিও আসবে। আমরা দিল্লিতে এখন আছি বলে টুপি তো ওয়াইফাই আছেই, ওই জন্য ভিডিওগুলো আপলোড করতে পারছি। পাঞ্জাবি বাগ এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। এই যে পাঞ্জাবি বাগ রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে যাচ্ছে। চ্যানেলে আছে সোনালিস আনলিমিটেড ব্লগ, ওটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখো। দেখো, ওইখানে ভিডিও অনেক আছে, ওইখানে ভিডিওগুলো দেখো। তোমাদের কেমন লাগছে জানিও। 7 বাজে। তিব্বতী লোকেরা এখানে থাকে, তাই তো? আচ্ছা, বাড়িঘর দূরে সেরকম। ও, এটা ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন। বামটা হচ্ছে রেড ফোর্ট আর সোজা হচ্ছে চাঁদনি চক। এটা মহাত্মা গান্ধী রোড, এই রাস্তাটা। টিয়া পাখি, টিয়া পাখি। এই যে আমরা চলে এসেছি লালকেল্লা। এই এখানে গাড়ি নামিয়ে দিল, ওদিকটা নামিয়ে আমরা হেঁটে হেঁটে আসছি। এখানে টিকিট কাউন্টার, টিকিট কাটা হবে। দেখে ওঠো। এখানে পার পার্সন হচ্ছে 50 টাকা। বিভিন্ন টিকিটটা কাটছে। চলো, এই 50 টাকার টিকিট আর 80 টাকার টিকিট। 50 টাকার টিকিটে ভেতরে মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে তোমরা ঢুকতে পারবে না। 80 টাকার টিকিটে মিউজিয়ামটা ঢুকতে পারবে, লালকেল্লা। চলো বন্ধুরা, তোমরা দেখে নাও। এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাবো। ঠান্ডা, ভালো ঠান্ডা আছে। কই গো, কাছে যাস না, উঠে যাবে। বাবা চিল উঠছে, দেখো এটাকে বহুদের করছিল। সোনালি, এই দেখো, এই যে দেখছো স্লাইডিং করা, এখান থেকে গরম তেল ফেলতো। এখানে আগে জল থাকতো, পরীক্ষা, জলে কুমির মাছ, কুমির থাকতো। এটা পরীক্ষা। আর হচ্ছে এই যে দেখছো কেন বলুন তো, ওখান থেকে গরম তেল ফেলতো। যদি কেউ এটা পারও করতো তাহলে ওখান থেকে গরম তেল ফেলতো। এখানে কুমির থাকতো সবগুলো ইয়েতে, এইটা আর ওপরে থাকতো বন্দুক। এখানে জলে কুমির থাকতো। ছুটির দিন, শীতকাল, আর কালকে তো লালকেল্লা বন্ধ, সোমবার করে লালকেল্লা বন্ধ থাকে, ওই জন্য আজকে এত ভিড় বেশি হবে। সোমবার পর খুলছে তো। দেখো বন্ধুরা, কি ভিড় আজকে, প্রচুর মানুষ এসেছে।
এই যে আমরা অনেক ঘুরে 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 শেষমেশ লালকেল্লায় প্রবেশ করব। খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে দিল্লি শহরে মুঘল সম্রাট শাহজাহানের কর্তৃক নির্মিত এই দুর্গ 1857 সাল পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। ব্রিটিশ ভারতীয় সরকার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করলে ভারতের রাজধানী কলকাতায় স্থানান্তরিত হয়। 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গকে একটি সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত। বর্তমানে এটি অবশ্য জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লা লাহোরি গেট সংলগ্ন একটি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন। 2007 সালে লালকেল্লা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নির্বাচিত হয়। 1638 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান এই কেল্লাটি নির্মাণ শুরু করেন আর শেষ হয় 1848 সালে। এই কেল্লার আগের নাম ছিল কিলা ই মুবারক, কারণ এই দুর্গে সম্রাটের পরিবার বর্গ বাস করতেন। দুর্গটি যমুনা নদীর তীরে অবস্থিত ছিল। এই নদীর জলেই পুষ্ট হতো দুর্গ প্রাকারের পরীক্ষাগুলো। 1546 সালে ইসলাম শাহ সুরি এই প্রতিরক্ষা দুর্গটি নির্মাণ করেছিলেন। লালকেল্লার পরিকল্পনা সাজসজ্জা শাহজাহানের শাসনকালে মুঘল স্থাপত্য ও চিত্রকলা উৎকর্ষে এই গুরুত্বপূর্ণ নিদর্শন। প্রকৃতপক্ষে লালকেল্লা ছিল দিল্লি ক্ষেত্রের সপ্তম নগরী তথা শাহজাহানের রাজধানী রাজপ্রাসাদ। পরে তিনি অবশ্য দিল্লি থেকে আগ্রায় শহরে রাজধানী নিয়ে গিয়েছিলেন। লাল বেলেপাথর রাজস্থানের জয়পুর শহরের কাছে পাওয়া যায় এক ধরনের পাললিক শিলা। এই শিলাটি তুলনামূলকভাবেই নরম আর খোদাই করা সহজ হয় বলেই এই কেল্লাটি এই পাথর দিয়ে তৈরি হয়েছিল। আমি এখন চলে এসেছি ভারতের প্রথম শপিং মল, আর এটা মিনা বাজার নামেই পরিচিত। মিনা শব্দের অর্থ হচ্ছে মেয়ে। মুঘল সাম্রাজ্যে মেয়েদের জন্যই এই দোকানগুলোই ছিল। এখানে 300 বছর আগে বিলাসবহুল ব্যবসার একটা কেন্দ্রস্থল ছিল, তা এখনো আছে। এখানে সব থেকে সস্তায় জিনিস পাওয়া যেত। এখানে পশমিনা শাল, কার্পেট, তারপর জাজিম, ব্রোকেট সহ এমব্রয়ডারির কাজ, জরি কাজ, তারপর মখমল পর্দা, তারপর সিল্ক পশমি, মখমল, তারপর মুঘলরা তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে এগুলো মূল্যবান পাথর, বহিরাগত গয়না, বেশির অভ্যাগ দেশীয় অলংকার, সোনার রূপা পাত্র, সূক্ষ্ম কাঠের তৈরি কিছু কাজ, হাতির দাঁতের কাজ, পাথরের কাজ, পিতল তামার কাজ, সূক্ষ্ম অস্ত্র, গেঞ্জিফা এবং ইনডোর গেমস, জাফরান, কস্তুরি, বিভিন্ন রকম মশলাপাতি। এগুলো ভেতরে সব কারুকাজগুলো খুলে নিয়েছে। হ্যাঁ, এইসব এগুলো সব হুক করে সব বাতি লাগানো ছিল। হ্যাঁ, বাতি কত এগুলো কি ছিল, লাগানো ছিল, সেগুলো সব খুলে নিয়েছে। দামি দামি পাথর ছিল, সেগুলো খুলে নিয়েছে। এটা মিউজিয়ামটা, এই যে রেড ফোর্ট মিউজিয়াম। এখানে টিকিট কাটলাম, এখানে গিয়ে এখানে লাইভ শো হয়। ফটো তুলতে পারবো কিন্তু ভিডিও করতে পারবো না, তোমাদের দেখাতে পারবো না। ফটো তোলা যাবে, তা এখানে নিলেও পার পার্সন 100 রুপিস। এই যে আমরা এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে যাবো। লিফটে পাঠিয়ে দিলাম। এই যে সিঁড়িটা দিয়ে আমরা উঠছি। আমরা এখন নওবতখানার সামনেই পৌঁছে গেছি। এবার এই নওবতখানা মানে সেই ড্রাম হাউস, লালকেল্লার বাইরের ও ভেতরের দরবারের প্রবেশ। ব্রিটিশরা প্রাথমিকভাবেই এই গেটে দুর্গের জাদুঘর স্থাপন করেছিল, পরে এটি মুমতাজ মহলে স্থানান্তরিত করে দেন। এই খিলানযুক্ত তোরণটির মাপ হচ্ছে 540 বাই 360 ফুট, মানে বাইরের থেকে একদম মানে শেষ প্রান্ত অবধি। এটি লাল বেলেপাথর ও সাদা চুন দিয়ে প্লাস্টার করা হয়েছে। লাল বেলেপাথরের দেওয়ালটিতে সুন্দর ফুলের নকশা করা আছে দেখলাম। এইরকম ভারতের বহু রাজপ্রাসাদের সামনেই এই ড্রাম হাউস রয়েছে। 1850 সালে ব্রিটিশদের ধ্বংসের আগেই এই নওবতখানা আর উঠোনটার ছবিটা তোমরা দেখে নাও।
সম্রাট শাহজাহান যখন নবাবখানার মধ্যে দিয়ে প্রবেশ করতেন তখন সেখানে বাজনা বাজিয়ে তাকে অভ্যর্থনা জানানো হতো। নবাবখানার সামনে গিয়ে দেখতে পাচ্ছ এই হলো দেওয়ানি আম। সম্রাট শাহজাহান দিল্লি লালকেল্লার মধ্যে তার একটা শহর বানিয়ে ফেলেছিলেন। এখানে সব রকম আছে, সব রকমের ভবন আছে। এখানে সম্রাট শাহজাহান তার উত্তরসূরিরা সাধারণ জনগণকে গ্রহণ করতেন এবং তাদের অভিযোগ শুনতেন। এই দেওয়ানি আমের আর্চগুলো কিন্তু 9টা আছে আর 3 দিক খোলা যুক্ত এই হল। আর্চগুলো কিন্তু একই মাপের তৈরি। আর ওই যে দেখতে পাচ্ছ নবাবখানা, ওইখান থেকে সোজা রাস্তা, মানে আগে তো পুরো উঠানের মতন ছিল। যেহেতু আজকে রবিবার ছুটির দিন, দেখো প্রচুর লোকের সমাগম হয়েছে। আর মোগল সম্রাট শাহজাহান কোথায় বসতেন, তার কোথায় সিংহাসন, তোমাদের একটু পরেই দেখাচ্ছি। ওইদিকে দেখো নবাবখানার যে আর্চ করা গেটটা রয়েছে তার ঠিক সামনেই রয়েছে এই সম্রাট শাহজাহানের সিংহাসনের সম্মুখ ভাগ। এটা পুরোটাই কিন্তু লাল বেলে পাথরের তৈরি। আর সামনে দেখো পুরোটাই হল, ছাদটাও কিন্তু বেলে পাথরের খিলান দিয়েই নির্মিত আছে। এই হলটি কিন্তু 100 ফুট বাই 60 ফুট এবং 27টি বর্গাকার উপসাগরে বিভক্ত একটি কলামের ব্যবস্থা, যা খিলানগুলোকে সমর্থন করে। করোনার আগে যখন আমরা এসেছিলাম এখানে, তখন এই সিংহাসনটা এখন ঘেরা ছিল না, ওপেন ছিল। এখন দেখছি কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে। এটা যত্ন হবে তো, নইলে তো লোকে নষ্ট করে ফেলবে। দেখো এই হচ্ছে সম্রাট শাহজাহানের ময়ূর সিংহাসন, কিন্তু এখন ময়ূরও নেই আর পাথরও নেই। এই সিংহাসনের নামকরণ করা হয়েছে পিছনের নৃত্যরত ময়ূরের নামানুসারে। এটি 1635 থেকে 1739 সাল পর্যন্ত ভারতের মুঘল সম্রাটদের আসন ছিল। এই সিংহাসনটি সোনা, রূপা, বিভিন্ন রকম পাথর দ্বারা নির্মিত ছিল। চোখ দিয়ে রাখো, ফুটগুলো দিয়ে ঠান্ডা হাওয়া আসছে না। কেল্লার ভেতরটা আমরা এখন খাচ্ছি মোমো। অনেক খিদে পেয়ে গেছে। এই যে ভেতরেই আছে একটা খাওয়ার জায়গা। এই যে 6টা মোমো নিয়েছে, 60 টাকা। খেয়ে নি। মোমোটা একদম বাজে। এই ভেতরটা কি আছে, এত শুকনো শুকনো খেতে, নরম ব্যাপারটাই নেই, তাই না? লুচি কত নিল? 60 টাকা।